আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী 3 পরিমাপের অধ্যায়ের 17 নং থেকে সমাধান নিয়ে এসেছি। গত ক্লাসে 16 পর্যন্ত সমাধান দেখানো হয়েছে। আজকে আমরা 17 নং প্রশ্নটা আগে খেয়াল করি। একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? আবার খেয়াল করি, একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা হচ্ছে 2.56 মিটার আর প্রস্থ 2.5, দৈর্ঘ্য কত? তাহলে খেয়াল করো, চৌবাচ্চায় পানি ধরে 19,200 লিটার। আমরা জানি 1,000 লিটার সমান 1 ঘনমিটার। আমরা চৌবাচ্চার পানিটাকে আগে ঘনমিটারে প্রকাশ করব, কারণ আমাদের দৈর্ঘ্য প্রস্থগুলো কিন্তু মিটারে দেওয়া আছে, তাই আমরা এটাকে ঘনমিটারে কনভার্ট করব। দেখো, আমরা জানি 1,000 লিটার সমান 1 ঘনমিটার, তাহলে আমাদের আছে 19,200 লিটার। এবার 19,200 লিটারে কত ঘনমিটার হবে? কম হবে, তাই এটা ভাগ। দেখো, 1,000 দিয়ে ভাগ করছি, 2টা শূন্য কাটা। এবার এখানে এই যে একের সাথে যেহেতু একটা শূন্য আছে, আমরা লবের ডান দিক থেকে 1 ঘর পরে দশমিক দিয়ে দিলে হবে 19.2 ঘনমিটার। তাহলে চৌবাচ্চার আয়তন হচ্ছে 19.2 ঘনমিটার। চৌবাচ্চায় এত ঘনমিটার পানি ধরে মানে হচ্ছে এটা চৌবাচ্চার আয়তন। তাহলে দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা 2.56 মিটার, চৌবাচ্চার প্রস্থ 2.5 মিটার। এখন আমরা বের করবো চৌবাচ্চার দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য আমাদের আয়তন যেহেতু দেয়া আছে, আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আয়তন হচ্ছে 19.2, দৈর্ঘ্য নাই, প্রস্থ যা আছে লিখলাম, উচ্চতা যা আছে লিখলাম। এখন এই লাইনে কী করলাম? দেখো, প্রস্থ এবং উচ্চতা গুণ করে ফেললাম 6.4। এবার আমরা পুরো সমান চিহ্নের এই যে ডান পাশের অংশটাকে বাম পাশে স্থানান্তর করলাম আর বাম পাশের অংশটাকে ডান পাশে স্থানান্তর করলাম। তো এভাবে পুরো পক্ষান্তর করলে চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না। দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্যের মান যেহেতু বের করবো, আর 6.4 এখানে গুণ আছে, এটা ওপাশে এগুলো হবে ভাগ 6.4। তাহলে ভাগ দিলে ভাগফল কত? 3। সুতরাং চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার। এবার 18 নং প্রশ্নটা খেয়াল করো। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? তাহলে আমাদের আগে স্বর্ণের বারের আয়তন নির্ণয় করতে হবে, যেহেতু স্বর্ণের বারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। দেখো, স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। স্বর্ণের বারের প্রস্থ 6.4 সেন্টিমিটার, স্বর্ণের বারের উচ্চতা 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা জানি স্বর্ণের বারের আয়তন কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা 124.8 ঘন সেন্টিমিটার। এবার আমরা কি করব? বলছে যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে আমরা দেখি, দেখো, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে এই 124.8 ঘন সেন্টিমিটার যদি পানি হয়, তাহলে এটা ওজন কত হবে? যা আছে 124, 1 দিয়ে গুণ করলে 124.8 গ্রাম। তার মানে 124.8 ঘন সেন্টিমিটার পানির ওজন 124.8 গ্রামই হবে। এবার যেহেতু পানি স্বর্ণের তুলনায় 19.3 গুণ ভারী, তাহলে 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে 124.8 গুণ 19.3। তাহলে গুণ করলে কত হচ্ছে? 2408.64 গ্রাম। এটা হচ্ছে স্বর্ণের বারটির ওজন। এবার আমরা 19 নম্বর প্রশ্নটা খেয়াল করি। একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার, 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার, 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? আমাদের কাছে এখানে দেখো সেন্টিমিটার এবং মিলিমিটার, দৈর্ঘ্যকেও 2টি একক, প্রস্থ 2টি একক, উচ্চতাও 2টি এককে দেওয়া আছে। আমরা প্রথমত মিলিমিটার থেকে এটাকে সেন্টিমিটারে প্রকাশ করব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে। তাহলে খেয়াল করো, দেওয়া আছে
বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। যেহেতু আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ভাগ 15 যোগ 2.4 ভাগ 10, কারণ আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এবার একের সাথে যেহেতু একটা শূন্য, এটা আমরা যদি ক্যালকুলেটর ছাড়াও করি, লবে কী হবে? দশমিক যেখানে আছে সেখান থেকে এক ঘর ডান দিক থেকে এক ঘর সরে যাবে, তাহলে এক ঘর সরলে 2 এর আগে দশমিক চলে আসে, 0.24 সেন্টিমিটার। এবার যোগ করলে হচ্ছে 15.24 সেন্টিমিটার। বাক্সের প্রস্থ, এটাকেও আমরা সেমভাবে দেখো সেন্টিমিটার প্রকাশ করলাম। বাক্সটির উচ্চতা, এটাকেও সেমভাবে আমরা সেন্টিমিটারে প্রকাশ করলাম। এবার বাক্সটির আয়তন সমান সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লিখলাম, এটা আমরা গুণ করলে কত পাচ্ছি? 673.547 ঘন সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের বাক্সটির আয়তন। এবার আমরা 20 নং প্রশ্নটা খেয়াল করি। একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে? খেয়াল করি আমরা, দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4, উচ্চতা 2 লিখলাম। আর আমরা জানি চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে কত হলো? 44 ঘনমিটার। এখন এটার আয়তন 44 ঘনমিটার, কিন্তু আমাদের কাছে চাইছে কি? দেখো যে চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে। তাহলে আমরা চৌবাচ্চার আয়তন পেলাম হচ্ছে গিয়ে 44 ঘনমিটার। এই ঘনমিটার থেকে এটাকে আমাদের আগে লিটারে কনভার্ট করতে হবে। তাহলে লিটারে কনভার্ট করতে গেলে আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। তাহলে 40 ঘনমিটারে 1000 দিয়ে গুণ, 44,000 লিটার। এবার তার মানে চৌবাচ্চাতে 44,000 লিটার পানি আছে। তাহলে 44,000 লিটার পানি। এবার এই পানিকে আমরা গ্রামে প্রকাশ করবো। এটা ওজন কত হয় আমরা জানি, দেখো আবার 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম। তাহলে 44,000 লিটার পানির ওজন অবশ্যই বেশি হবে, তাই এটা গুণ 1 দিয়ে গুণ দিলে যা আছে তাই, 44,000 কিলোগ্রাম। তাহলে পানির আয়তন 44,000 লিটার এবং পানির ওজন হচ্ছে 44,000 কিলোগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকের আমার ক্লাসে এ পর্যন্তই। ধন্যবাদ।